रना रना रनु रे। লক্ষ্মীমন্ত কিনা জানি না, তবে একজন দায়িত্বপূর্ণ গৃহবধূ রূপে সংসারের প্রতিটি মানুষের ইচ্ছেকে প্রাধান্য দিতে নিজ হাতে সমস্ত দায়িত্ব পালন করে সংসারে শান্তি বজায় রাখতে শিখেছি। হ্যাঁ, এটাই কিন্তু আমরা গৃহিণীরা করতে পারি। আর জানো তো, সংসারের প্রতিটি মানুষের খেয়াল রাখা, সংসারটাকে ভালো রাখা, সুখে রাখা, এটাই কিন্তু আমাদের জীবনের মূল উদ্দেশ্য থাকে। আর তাদেরকে ভালো রাখার মাধ্যমেই আমরা সুখী থাকি। তো প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলে নতুন এসছো, আশা করছি সবাই ভালো আছো। আর পুরনো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। নতুন একটা সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই আবারও একটি নতুন সকালে সুপ্রভাত। হ্যাঁ, কয়েকটা দিন ভীষণ ব্যস্ত আছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। ভোরবেলায় ঘুম থেকে ওঠা মানেই আমাদের গ্রাম্য জগতেই যেন একটা যুদ্ধ শুরু হয়। হ্যাঁ, সবার জীবনেই যুদ্ধ শুরু হয়, কিন্তু এতটা ভোর থেকে না। আর অনেকটা ভোর থেকে কাজ গুছিয়ে নিতে পারি বলেই জানো তো, একটু বেলার দিকে বেশ হালকা লাগে। কাজগুলো আস্তে সুস্তে করলেও কিন্তু হয়ে যায়। আর দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে পেরেছি। তবে সকালে না তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি। এখন এই যে সোজা চলে এসেছি একটু জল খাবার করে, স্নান করে চুল আঁচড়াতে। হ্যাঁ, আমরা হয়তো সবাই লক্ষ্মীমন্ত হতে পারি না, কিন্তু মা লক্ষ্মীর রূপে এক একটা গৃহবধূ আমরা সংসারের প্রতিটা দিক খেয়াল রাখার চেষ্টা করি। लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और। সংসারের মঙ্গলের জন্য যে সমস্ত কাজগুলো আমরা পারি, আমাদের পক্ষে সম্ভব হয়, সেগুলো নিশ্চয়ই করি। এদিকে দেখো, স্নান করেই জানো তো একজন গৃহবধূর সবচেয়ে বড় যে কাজ, সেটাই আমি করতে বসেছি। আর তোমরা তো জানো, আমাদের টিন চালাটা হচ্ছে বলে জানো তো ঘরের চারিদিক এত এলোমেলো যে ঠিকঠাক করে তোমাদের সাথে ব্লগ দিতেও পারছি না। তো এই যে দেখো মেঝেটা, এখানে না ইট পাতা আছে। আগে এই জায়গাটা অনেকটা নিচু ছিল, বসতে বেশ সুবিধা হতো। এখন কিন্তু অসুবিধে হয়, পুরোটাই সমান হয়েছে। আর এখন এই যে স্নান করে আমাদের প্রত্যেকটা গৃহিণীর, প্রত্যেকটা এয়স্তি মানুষের সবচেয়ে যেটা বড় অলংকার, সেটাই আমি পরে নিচ্ছি। ভিডিও শুরু করার আগে আমার সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। জীবনটা একদম যুদ্ধের মতো, তবুও আমাদেরকে সংসারের প্রতিটা মানুষের সমস্ত দিকটা খেয়াল রেখে চলতে হয়। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন মানুষটার কি লাগবে কি না লাগবে, কোনটাতে খুশি থাকবে। হ্যাঁ, আমরা কখনোই লক্ষ্মীমন্ত হতে পারবো না, কখনোই ভালো বউ হতে পারবো না। একটা মানুষ কখনোই সবসময় সবার কাছে ভালো হতে পারে না, তবুও চেষ্টা তো করতেই হয়। আর এই চেষ্টা করি বলেই জানো তো, গ্রামের পরিবেশে থেকেও আমি আমার পরিবারের প্রতিটা মানুষের কাছে অনেকটা দায়িত্ববান হয়ে উঠেছি, আর অনেকটা লক্ষ্মীমন্তও হয়ে উঠেছি। ওই যে বলে না চেষ্টা, তো চেষ্টা করে যাই প্রতিটা মানুষের কথা রাখার। আর আজকে জানো তো, সেই কথা রাখতে গিয়ে সকালে দেখলে না তোমরা, জলখাবারে মটরের তরকারি করলাম। ওটা কিন্তু ইচ্ছে ছিল আমার ছেলের। আর এখন এই যে দুপুরবেলার রান্নাতে কি করব বলো তো, একটু অন্য রেসিপি করব। হ্যাঁ, প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু এই রেসিপিটা খুব সহজে রান্না করা যায়। আর রান্নাটা খেতে গেলে অন্য আর কোনো সবজির প্রয়োজন হয় না। তো সেই জন্য জানো তো, একটু আমি সর্ষেটা বেটে নিচ্ছি, কারণ যে রান্নাটা করব সেটাতে অতি অবশ্যই একটু সর্ষে দরকার। সবার তো অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবার খাওয়া দাওয়া শেষেই এখন আমি খাওয়া দাওয়া করতে বসেছি।
তাই ভাবলাম অনেক দিন আমার এই রুমটা তোমাদের সাথে শেয়ার করে নিই। কতটা এলোমেলো আছে জানো তো বন্ধুরা, মানে বলে বোঝাবার না। ঘর ভাঙলে কত যে এলোমেলো থাকে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমি তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছি না। বাইরের কাজকর্ম সাথে খাওয়া দাওয়া সব কিছুই তো করে নিয়েছি, কিন্তু এখন আমি আমার শ্বশুরমশাইয়ের কথা রাখতে আজকে বানাবো শুক্তো। তাই দেখো শুক্তোটা কেটে নিয়েছি। আর জানো তো এখন শুক্তো করার সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এখন সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। শুক্তো করতে গেলে সজনে ডাঁটা যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আর আমি একটু একটু করে সব কেটেছি। হ্যাঁ, অতটা কিন্তু গুছিয়ে পরিপাটি করে এক একটা রাখতে পারিনি, তাই কিন্তু থালাটা না এলোমেলো। শুক্তো করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এই জিনিসগুলো ভাজার। জানো তো যদি শুক্তো করি তাহলে এই যে প্রত্যেকটা সবজি একটু হালকা হালকা করে ভেজে নিলে সেই শুক্তোটার স্বাদটা অনেকটা বেশি হয়। একদিন আমি করেছিলাম সমস্ত সবজিগুলোকে ভেজে একসাথে ভেজে, অতটাও কিন্তু স্বাদ হয়নি। তাই সেই একই পরিমাণ তেলে যদি আমরা হালকা আঁচ দিয়ে প্রত্যেকটা সবজি ভাজি খুব সুন্দর হয়। দেখো বেগুনগুলো না খুব সুন্দরভাবে হালকা আঁচে ভেজেছি বলে খুব কম তেলে। আবার তোমরা ভেবো না যে কড়াটা পুড়িয়ে দিয়েছি, এরকমটা না কিন্তু। আসলে কম তেলে যখনই আমরা রান্না করতে যাই তখনই কড়াটা একটু হালকা হালকা পুড়ে যায়। আর আমার কড়াটা না ভীষণ পাতলা হয়েছে, একটু কিছু ভাজবো ব্যাস একটু কালো কালো হয়ে যায়। আর সবচেয়ে বেশি হচ্ছে যদি কেউ তেতো খেতে পারে না, মানে খুব কম তেতো খায়, তাদের জন্য জানো তো এরকম উচ্ছেটা একটু বেশি ভালো করে ভেজে নিতে হবে। আমি না এই ব্যাপারটা জানতাম না। কথায় আছে যে আমাদের শিক্ষার শেষ নেই, সেরকম উচ্ছেটা যে অনেকটা বেশি ভাজলে তেতো কম হয় এটা আমি পরে জেনেছি। এখন বেশিরভাগ অনুষ্ঠানেই ভোজন রসিক বাঙালির পাতে কিন্তু সবার প্রথমেই এই শুক্তোটা দেওয়া থাকে। অনেক জায়গাতে এটা আমি খেয়াল করছি। আর জানো এই শুক্তো যদি বাড়িতে বেশ সুন্দর করে করা হয় তাহলে তো আর কোনো সবজিরই দরকার পড়বে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটু বড়িটা ভেজে আমি শুক্তোটা ভালো করে বসিয়ে দিয়েছি। আর এই শুক্তোটাই অল্প একটু সর্ষে দিয়েছি। ওই যে দেখলে না সর্ষেটা বাড়ছিলাম, তো অনেকটা বেশি হয়ে গেছে বলে জানো তো একটু রেখে দিলাম। আর এখন এই যে ফুটে উঠেছে, এখন একটু অল্প চিনি দিচ্ছি। বলে না টক ঝাল মিষ্টি তেতো সব যখন এক জায়গায় যায় তখন সেটা স্বাদ মিলে যায়। যেমন বলা হয়ে থাকে 5 ভাইয়ের জোর অনেক বেশি, ঠিক সেই রকম এই তরকারিটাতেও অনেক কিছু মিশেছে। যেমন লবণ মিশেছে, চিনি, আবার শেষে ঘি। শুক্তোয় একটু রস রস রাখতে হবে। এই সর্ষের জলটা একটু বেশি না রাখলে ভাতের সঙ্গে না মাখাতে পারলে এটা স্বাদই পাওয়া যাবে না। তো এতক্ষণ পর্যন্ত আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য প্রিয় খাবারটা বানাচ্ছিলাম, মানে শুক্তো। তো তোমরাই বলো পরিবারের মানুষদের কি খাবে না খাবে এটা যদি একটু খেয়াল রাখি, ভালো মন্দ খেয়াল রাখি, তবেই কিন্তু আমাদের পরিবারে আমরা লক্ষ্মীমন্ত হয়ে উঠি বা না উঠি একজন ভালো গৃহিণী হয়ে উঠতে পারবো। আর এতেই কিন্তু আমাদের সংসারের শান্তি, আমরাও শান্তিতে থাকতে পারবো। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো ফ্যানটা একটু ঠান্ডা হতে না চটপট ফাঁকা সুযোগ পেয়ে চলে এসেছি গাছের গোড়ায় দিতে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।